বাংলাদেশের সি বিচ মানেই কক্স বাজার, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সি বিচ। লাস্ট এপিসোডে আমরা কক্স বাজার পৌঁছে এক্সপ্লোর করেছি কোলাতলি, সুগন্ধা, লাবণী বিচের সাথে এখানকার মেইন অ্যাট্রাকশনস। আর আজ আমরা বিশ্বের সবচেয়ে লম্বা মেরিন ড্রাইভের পথে এক্সপ্লোর করব আরও অনেক ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশনস। তাহলে আর দেরি না করে মোবাইলটা এখনই ফুল স্ক্রিন করে একসাথে এনজয় করি কক্স বাজারের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের কক্সবাজারের ডে 2 আর আজকের স্পেশাল অ্যাট্রাকশন কিন্তু আমাদের মেরিন ড্রাইভ এবং মেরিন ড্রাইভের নিকটবর্তী সমস্ত সি বিচগুলোকে এক্সপ্লোর করা। তো আমরা সকালে সবাই রেডি হয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা হোটেলে আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে দেই আমরা এখান থেকে সিএনজি অলরেডি আমাদের বলা আছে। সিএনজিতে আমরা 2000 টাকা দিয়ে সিএনজি বুক করেছি আজকে সারা দিনের জন্য। সারাদিনে বিভিন্ন স্পট আছে, সেই স্পটগুলোকে ঘুরিয়ে আমাদেরকে ডে এন্ডে সানসেট দেখিয়ে আমাদেরকে হোটেলে ছেড়ে দেবে। তো আমরা কক্সবাজারের সাইট সিনের জন্য অটোতে উঠে পড়েছি, খুব এক্সাইটেড লাগছে। চলো দেখি মেরিন ড্রাইভটা কীরকম। 120 কিলোমিটার হচ্ছে টোটাল বিচের রাস্তা, অতটা যাবো না, কিন্তু যতটা যেতে পারি তোমাদেরকে দেখাবো। তো আমরা মেরিন ড্রাইভের প্রথম স্পট দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে আমরা চলে এসেছি। এইটা হচ্ছে গেট, আর এখানে অ্যাকচুয়ালি প্যারাসেলিং করানো হয়। এখানে মাইকে অ্যানাউন্স করছে, এই যে দেখো। আর এই ভিতরে আমরা এখন যাব দেখতে প্যারাসেলিং। আর যদি সময়ে কুলায় তাহলে আমাদের সুরজিৎ প্যারাসেলিং করবে। আমার বুকে অত পাটা নেই যে আমি প্যারাসেলিং করব, আমার বিশাল ভয় উপরে, আমি নাগরদোলনা পর্যন্ত চড়তে পারি না। তো সুরজিৎ করবে প্যারাসেলিং, কিন্তু তোমাদেরকে দেখাবো কীরকম দেখতে হয় এবং কত খরচা এখানে প্যারাসেলিং করতে। আমরা বিচ থেকে ঘুরে আসলাম, অনেকগুলো প্যারাসেলিং এর শট তোমাদেরকে দেখালাম। তো এখানে প্যারাসেলিং এর দুটো ব্যবস্থা আছে, একটা হচ্ছে 2000 টাকা আর একটা হচ্ছে 2500 টাকা। 2000 টাকাটা এখান থেকে প্যারাসেলিং এ 700 ফিট উপরে তুলে 2-3 মিনিট থেকে তারপরে আবার নামিয়ে দেবে। আর যেটা 2500 টাকাটাতে 700 মিটার উপরে তুলবে, আবার একটু নিচে নামিয়ে সমুদ্রের জলে পাটা টাচ করাবে, পাটা টাচ করিয়ে কিন্তু আবার উপরে তুলে দেবে। তো এটা মজা প্রচুর, কিন্তু আমাদের একটু বাজেট ক্রাঞ্চ আছে এখন শেষ মুহূর্তে। তো আমরা প্যারাসেলিংটা করিনি, প্লাস আমি তো করতামই না, সুরজিৎ ইচ্ছা ছিল করার, কিন্তু বাজেট ক্রাঞ্চের জন্য আর টাইমটাও নেই। আমাদের এখন অনেকগুলো জায়গায় ঘুরতে হবে, তো টাইমটা নেই বলে সুরজিতের মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু সুরজিৎ বলেছে যে প্যারাসেলিং আমরা ইন্ডিয়াতে গিয়ে করব। এখন আমি একটু ডাবের জল খাচ্ছি, খেয়ে একটু নিজেকে হাইড্রেট করছি। আমরা সবাই খাবো। এখানে ডাবের দাম মারাত্মক। আমরা কলকাতাতেও 50 টাকা, 60 টাকা, 40 টাকাতে ডাব খেয়েছি, এবং ভাইজাকে তো তোমাদেরকে দেখিয়েছি, ভাইজাকে আমরা 40 টাকাতে, 30 টাকাতে ডাব খেয়েছি। এখানে এই ডাবটার দাম 60 টাকা, আর এর থেকে একটু ভালো সাইজের বেশি জলের দামের দাম 100 টাকা। 180 টাকার নিচে কথাই বলছে না। যাই হোক, চলো। তো আমরা জাস্ট পৌঁছালাম মিনি বান্দারবন। এই যে সুন্দর দেখো, এই যে চারিদিকে, এইটাকে বলে হচ্ছে মিনি বান্দারবন। অরিজিনাল যে বান্দারবনটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের হিল স্টেশন, কিন্তু সেখানে যাওয়ার আমাদের কাছে পারমিট পাইনি আমরা। তো এই মিনি বান্দারবনটাই আমরা দেখে নেবো এখানে। তো চলো এই জায়গাটা উঠে তোমাদেরকে পাখির চোখে দেখাবো কীরকম লাগে। এনজয় করো মিনি বান্দারবন।
मारो मुझे मारो, ये मजाक है। কি সুন্দর দেখো ভিউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। কি অসাধারণ। আরো উপরে যাওয়া যাবে। কক্সবাজারে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে, ভীষণ ভীষণ সুন্দর। ও চলো আরো উপরে যাই। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, মানে দুই দিকে দুটো পাহাড় টাইপের উঠে গেছে আর মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা করেছে। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এই জায়গাটা যত খুব সুন্দর ঠান্ডা লাগছে। উপরে পাহাড়ের উপরটায় একটু গরম ছিল, পাহাড়টা বেশি উচ্চতা না, হয়তো 1000 ফিট হবে, কিন্তু বেশ ভালো লাগছিল। আর তোমরা কেমন ড্রোন শট এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আমরা এখন অটোতে উঠে পড়বো, একটু জল খাবো, কারণ উপরে উঠেছিলাম অনেকক্ষণ, শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। একটু জল খাবো, জল খেয়ে তারপরে আমরা অটোতে করে চলে যাব হচ্ছে আবার মেরিন ড্রাইভের উদ্দেশ্যে অন্য সি বিচে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাল কাঁকড়ার বিচে। আমাদের যে অটো ভাই আছে, অটো ভাই আমাদেরকে লাল কাঁকড়া বিচের সামনে দাঁড় করিয়েছে, ওখানে অটোটা রয়েছে। এইটা হচ্ছে পুরো লাল কাঁকড়া বিচ। এখানে লাল কাঁকড়া দেখতে গেলে আমাদেরকে একদম ভোর ভোর আসতে হবে। তাপ যত বাড়বে লাল কাঁকড়ার সংখ্যা তত কমে যাবে, কারণ ওরা মাটির নিচে ঢুকে যায় সূর্যের আলোর তাপে। চলো আমরা একটু লাল কাঁকড়া দেখি খুঁজে পাই কিনা, তারপরে আমরা এই বিচ থেকে সোজা চলে যাব আমরা ইনানি বিচের দিকে। তো কেমন লাগলো তোমাদের লাল কাঁকড়া এখানে দেখালাম। বাংলাদেশে এই বিচে লাল কাঁকড়া প্রচুর রয়েছে। তোমরা যখন আসবে লাল কাঁকড়া বিচে অবশ্যই একবার ঘুরে যাবে, খুব সুন্দর। তো আমরা সোজা চলে আসলাম পাটুয়াটেক বিচে। এখানে প্রচুর পর্যটকের ভিড়, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। জানি না দুপুরে লাঞ্চ করতে পারবো কিনা, যদি দুপুরে লাঞ্চ করি তাহলে এখানেই কোথাও একটা করে নেবো। এই বিচটা সবচেয়ে ভালো আকর্ষণ হচ্ছে এই দিকটা হচ্ছে সি বিচ, আর এই দিকে দেখো একটা পাহাড়। তো চলো আমরা পাখির চোখে দেখি এই বিচটাকে আরো সুন্দর হবে। আমরা আবার অটোয় উঠে পড়লাম। খুব ভালো ভালো বিচ এখানে রয়েছে, সময় কাটানোর প্রচুর জায়গা। সারাটা দিন এখানে পুরো ভালোভাবে এনজয় করতে পারবে। এখন আমরা যাব সোজা হিমছড়ি সানসেট দেখতে, ওখানে বসে একটু রেস্ট নেবো, সানসেট দেখবো। হিমছড়িতে একটা পাহাড় আছে, যে পাহাড়ে ওখানে উঠে রিল্যাক্স করা যায়, ওখানে ক্যাফে ট্যাফে আছে, খাবার দাবার সুন্দর ব্যবস্থা আছে। তো চলো ওই জায়গাটাও এক্সপ্লোর করব, তারপরে ওখান থেকে আমরা হোটেলের দিকে রওনা দেবো। পাটুয়াটেক থেকে হিমছড়ি 20 কিলোমিটার দূরে, আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় সূর্য ডোবে ডোবে পরিবেশ। হিমছড়িতে প্রবেশ মূল্য 23 বাংলাদেশি টাকা। জায়গাটা যথেষ্ট জনবহুল ও একটি পার্কের মতো করে সাজানো আছে। এখানে রকমারি জিনিসের মেলা সবসময় সাজানো, আপনারা চাইলে এখান থেকে নিজেদের জন্য কেনাকাটাও করে নিতে পারেন। টিকিট দেখিয়ে প্রবেশ করে ডান দিক বরাবর সোজা চলে গেলে দেখা মিলবে হিমছড়ির ফেমাস ওয়াটারফল। এই সময় জলের স্রোত কম থাকলেও ভরা বর্ষায় এই ফলস দেখতে বেশ ভালো লাগে। ফলস দেখা শেষ করে এই খাড়াই সিঁড়ি চড়ে অনেকটা উপরে উঠতে হয় ভিউ পয়েন্টের জন্য। সিঁড়িগুলো অত্যন্ত খাড়াই আর দীর্ঘ হওয়ায় বয়স্ক মানুষ বা হাঁটুর সমস্যা থাকলে এখানে না আসাই ভালো।
পাহাড়ের উপরে ভিউ পয়েন্টে পৌঁছে হিমচরি বিচের সৌন্দর্য দেখে মনে হলো আজকের দিনটা সার্থক হয়েছে। আসুন একসাথে এনজয় করি কক্সবাজারের আমাদের লাস্ট সানসেট। হিমচরির ভিউ, হিমচরি থেকে যে হিলটার কথা বলছিলাম সেই হিলের উপরেই আমরা আছি। সেই হিল থেকে পুরো সি বিচটাকে দেখা যায়। এখানে তোমরা বসে এনজয় করতে পারো। এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, স্ন্যাক্স আছে, ডাবের জল আছে। তো তোমরা একটু আলো থাকতে থাকতে আসবে, যখনই আসবে তাহলে এই জায়গার ভিউটা আরও ভালো এনজয় করতে পারবে। যদি এই জায়গাটায় পার্টিকুলারলি 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে যেতে পারো তাহলে খুব ভালো সানসেটটা এনজয় করতে পারবে। সানসেট দেখা শেষ করে আমরা হিমচরি মার্কেট ঘুরতে ঘুরতে চেপে বসলাম আবার সিএনজিতে। আগামীকাল সকালে আমরা কক্সবাজার থেকে রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তাই অটো থেকে নেমে হোটেলে যাওয়ার পথে আমরা সবার প্রথমে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ক্রুজ শিপ বুক করলাম। লাইফে প্রথমবার সমুদ্রের বুক চিরে ক্রুজ শিপে করে যাত্রা করব আমরা। আর এই ক্রুজ শিপের জার্নির সমস্ত ডিটেলস আমি আগামী পর্বে শেয়ার করব। তাহলে আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে বাংলাদেশের আরেকটি রোমাঞ্চকর এপিসোড নিয়ে। টেক কেয়ার, বাই বাই।